প্রিয় দর্শক, বিসর্জনের সময় মা দুর্গাকে বিদায় দেওয়ার কান্নায় ভেঙে পড়েছে ছোট বউ আহানা। চোখের জল মুছতে মুছতে সবাই যখন ঘরে ফিরছে, ঠিক তখনই শ্যামলদা ও মহল্লার ছেলেরা শরবত এনে সবাইকে খাওয়ায়। এক ঢোক শরবত খেয়েই হঠাৎ ছোট বউয়ের চেহারা বদলে যায়। সে হাসতে হাসতে বলে, আমি আকাশে উড়ছি, মেঘের ওপর দিয়ে চলে যাচ্ছি। তারপর সে নাচতে শুরু করে, কবিতা আওড়ায়, আর পুরো বাড়িতে অশান্তি ছড়িয়ে দেয়। মিতা ভাবিও একই অবস্থায়। পরিবারের সবাই চোখ কপালে তুলে বলে, এ কি কাণ্ড, ছোট বউ নেশা করে বাড়িতে এসেছে। একদিকে ছোট বউয়ের নেশার নাচ, অন্যদিকে থাপ্পড় আর বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি। কে মিশালো শরবতে, ছোট বউ নিজেই না অন্য কেউ? আর এই নেশার কাণ্ডের পর কি ছোট বউকে সত্যিই বাড়ি থেকে বের করে দেওয়া হবে? এপিসোড ১০৮-এর প্রতিটি মুহূর্ত আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। এক সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন দেখি আজ ছোট বউয়ের নেশায় পুরো পরিবার কিভাবে লজ্জায় ডুবে গেল। প্রিয় দর্শক, বড় ঘরের ছোট বউয়ের এপিসোড ১০৮ শুরু হয় বিসর্জনের পরের মুহূর্ত থেকে। মা দুর্গাকে ঘাটে বিদায় দিয়ে বউরা কাঁদছে। ছোট বউ আহানা সবচেয়ে বেশি আবেগে ভেঙে পড়েছে। ঠিক তখনই শ্যামলদা ও অন্য ছেলেরা শরবত নিয়ে আসে। তারা বলে, ভাবি, একটু শরবত খান, মন হালকা হয়ে যাবে। সবাই শরবত খায়, কিন্তু ছোট বউ খাওয়ার পরই তার অবস্থা বদলে যায়। সে হাসতে হাসতে বলে, আমার শরীরটা খুব হালকা লাগছে, যেন আমি মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছি। তারপর সে একটা অদ্ভুত কবিতা আওড়ায়, আক্কর বক্কর বোম্বে বো, পতিদেব পত্নীকে রাস্তায় ছেড়ে পালিয়ে গেল। সবাই অবাক। ছোট বউ নাচতে শুরু করে, হাত পা ছুঁড়ে বলে, আমি উড়ছি, উড়ছি। মিতা ভাবিও একই অবস্থায় পড়ে, সেও হাসছে আর নাচছে। পুরো পরিবার চরম লজ্জায় পড়ে যায়। পল্টু দাদা ও ছোটু দাদা রেগে আগুন। তারা বলে, এ কি কেলেঙ্কারি, ছোট বউ নেশা করে বাড়িতে এসেছে, শরবতে কি মিশালো এই মেয়ে? শ্যামলদা বলে, আমি তো সবাইকে একই শরবত দিয়েছি, আমাদের কিছু হয়নি, তাহলে ছোট ভাবি কেন এমন করছে? কিন্তু পরিবারের ছেলেরা অভিযোগ করে যে ছোট বউ নিজেই শরবতে ভাং বা নেশার জিনিস মিশিয়েছে। ছোট বউ নেশার ঘোরে বলতে থাকি, আমাকে কেউ নাচতে দেয়নি, আমার ভেতরের প্রতিভা সবাই নষ্ট করে দিয়েছে, এই বাড়ির সবাই ক্রিমিনাল। সে নাচতে নাচতে আরও বলে, আমি নাচব, আমি নাচব। ছোটু দাদা আর সহ্য করতে পারেন না। তিনি ছোট বউকে থাপ্পড় মেরে বলেন, এই বাড়িতে তোমার জায়গা নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও, নয়তো আমি নিজে চলে যাব। ছোটু দাদা চুপ করে থাকেন। বড় মামি দেখে খুব কষ্ট পান। ছোট বউ নেশার মধ্যেও কেঁদে বলে, মামি, আমাকে ছেড়ে যাবেন না, আমি তো আপনাকে মায়ের চেয়েও বেশি ভালোবেসেছি। কিন্তু পরিবারের অন্য সদস্যরা বলেন, এই মেয়েকে আর বাড়িতে রাখা যাবে না, আমরা আলাদা রান্নাঘর করে থাকব। মহল্লার লোকজনও এই দৃশ্য দেখে টিপ্পনি কাটে। তারা বলে, পড়াশোনা করা বউকে ঘরে আনলে এমনই হয়। এপিসোডের শেষে ছোট বউয়ের নেশা কাটার আগেই পরিবারের সিদ্ধান্ত হয়ে যায়, এই মেয়েকে আর এ বাড়িতে থাকতে দেওয়া হবে না। কিন্তু বড় মামি কি শেষ পর্যন্ত ছোট বউয়ের পাশে দাঁড়াবেন, নাকি পরিবারের চাপে তিনিও নতি স্বীকার করবেন? দর্শক, এমন নাটকীয় মোড় আর চরিত্রদের আবেগপূর্ণ লড়াই দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। পরের এপিসোডে কি হয় তা জানতে অপেক্ষায় থাকুন।